বাংলাদেশে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, নাম কি? শেরে বাংলায় কে? ফজলুল হক। এই কোরআন শরীফের হাফেজ ছিলেন তিনি, সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি ছিলেন, দুনিয়ার যেখানে যেতেন কোরআন শরীফ ছাড়া যেতেন না, যেখানে যেতেন তিনি কোরআন সঙ্গে করে নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। মানুষ ছিল 6.5 ফিট লম্বা। কয় ফিট? 6.5 ফিট লম্বা, 139 কেজি ওজন, সুবহানাল্লাহ। 6.5 ফিট লম্বা, নিজে মসজিদে ইমামতি করতেন, সুবহানাল্লাহ বলবেন। রাষ্ট্রপতি থাকার ইমামতি করতেন, রহমান এবং আকিয়াতে নামাজ পড়তেন, ফজর নামাজ পড়ে মসজিদে ইয়াসিন তেলাওয়াত করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক ওই ঘরে কোনো অভাব অনটন থেকে মুক্ত রেখে দেয়। কোনো পিসাবের দরকার নাই। কোরআন যদি আমল করতে পারেন, কোরআন যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আপনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিবে। কোনো পীরের দরকার নাই, কোনো মানুষের দরকার নাই। যদি কোরআন খানা দিয়ে আমল করতে পারেন, কোরআনকে বন্ধু বানান, যে কোনো একটি সূরাকে বন্ধু বানান, যে কোনো একটি সূরাকে বন্ধু বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে একজন সাহাবীকে ইমামতি দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, তুমি আজকে ইমাম। এই ইমাম জিহাদের ময়দানে চলে গেলেন। একটি সপ্তাহ এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু প্রতি ওয়াক্তে ফজরে, মাগরিবে, ইশারে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবীরা বললেন, আমরা হাফেজ আছি, এই বড় মুফতি মুহাদ্দিস, আর তুমি একটা ইমাম হইয়া শুধু কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আর কোন সূরা চোখে দেখো না। যেহেতু বিশ্বনবী ইমাম করে পাঠিয়েছেন, ইমামতি খাওয়ার ক্ষমতা কারণ। জিহাদ থেকে ফিরে আসলেন, সাহাবী নালিশ করলেন, রাসূলুল্লাহ কারি ইমাম করে পাঠিয়ে দিয়েছেন, একটি সপ্তাহে এই সাহাবী সূরা ইখলাস ছাড়া কোনো আয়াত পড়তে পারেন নাই, কোন সূরা পড়তে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওগো সাহাবী, তুমি কি সত্যি এই কাম করছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি এই কাম করেছি। হুজুর বললেন, কেন কাম করেছো? বলে, রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই অনেক সূরা আমার সামনে আসে, কিন্তু আমি যেই সূরাকে বেশি ভালোবাসি সেইটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ছাড়া আমার চোখে আসে না, মুখে আসে না, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ হাবিব বললেন, ও সাহাবীরা, মন খারাপ করো না, আল্লাহ পাক আমাকে এই মাত্র জানিয়ে দিলেন, আল্লাহ বলে আমি ওই বান্দাকে নিজে ভালোবাসি। একটা সূরাকে বন্ধু বানান, কোরআন আমল করেন, কোন পিছাবে দরকার নাই, সুবহানাল্লাহ বলেন।